আলহামদুলিল্লাহ আমরা এখন অনুভূতি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল অনুভূতি হচ্ছে যে উনি আবার রাজনীতির ময়দানে ফিরে এসে জামাত ইসলাম যে আগামী দিনে দেশ পুনর্গঠনের ক্ষেত্রে, দেশের একটি গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে, দুর্নীতিমুক্ত সাম্য ন্যায় বিচার বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জামাত ইসলাম যে আজকে অগ্রগামী অবস্থা আছে, এই অগ্রগামীর সাথে উনি যুক্ত হয়ে ওনার এই মজলুমের কারণে আর আজকে দেশবাসীর কাছে, সংগঠনের কাছে জামাত ইসলামের এবং নেতৃবৃন্দের গ্রহণযোগ্যতা তৈরি হবে। উনি আগামী দিনে রংপুরের বাসীর খেদমতের জন্য আত্মনিয়োগ করবে, দেশবাসীর খেদমত করবে, বাংলাদেশে ইসলাম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে আন্দোলন, ওখানে উনি আত্মনিয়োগ করবে। মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কামারুজ্জামান, মীর কাসেম আলী সহ সকলের উপরে অন্যায়ভাবে তারা জুলুম করেছে এবং অত্যাচার করেছে। আজকের এই এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাসের মাধ্যমে এটি প্রমাণিত হলো যে ইতিপূর্বে সমস্ত রায়গুলো ছিল জুলুম এবং অন্যায় এবং অত্যাচার। আদালত এগুলোকে অন্যায় করবে, তখন তাদের জুলুমের বিচার হবে, তাদেরও জুলুমের বিচার হবে। তারা যে জুলুম করেছে, অন্যায় করেছে, আমরা তো অন্যায়ের বিচার চাই। এরা যে অন্যায় করেছে এটি কোনো প্রমাণ নাই, এটা প্রমাণিত না। সুতরাং আমরা বিশ্বাস করি যে আদালত যে অন্যায়ের ন্যায় বিচার দিয়েছে, সুতরাং পরবর্তীতে যাদের উপরে অন্যায়ভাবে জুলুম করে বিচার করেছে সেটারও একটা রায় দেয়া হবে, যেটা তার পরিবার এবং আত্মীয় স্বজন, গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসী যেন জানতে পারে যে একটা অন্যায় এবং জুলুম হয়েছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা খুশি। আজহার ভাইয়ের এই রায়ের মাধ্যমে আমরা শুকরিয়াতন নামাজ আদায় করেছি। আমাদের মা বোনরা অনেকেই এবং আমরা অনেকে নফল রোজা রেখেছি, অনেকে কোরআন তেলাওয়াত করেছে, অনেকে দোয়ার মাধ্যমে, এখনও অনেকে জায়নামাজে আছেন। যারা খবর পান না, অনেকে জায়নামাজে এখনও তার জন্য দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেকসুর খালাসের ফয়সালা, কিন্তু ফয়সালা হয়ে গেছে। জি।